আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো গরুর মাংস আর বাসমতি চাল দিয়ে একদম রেস্টুরেন্টের মতো করে বিফ বিরিয়ানির রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই চালটাকে প্রিপেয়ার করে নিব। আজকের রান্নাটার জন্য আমি ব্যবহার করেছি বাসমতি চাল। আমি 3 কাপ পরিমাপে বাসমতি চাল আজকে বিরিয়ানি রান্নার জন্য ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেও রান্নাটা করতে পারবেন। এবার প্রথমেই এই চালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার কারণে চালে লেগে থাকা স্টার্চ খুব সহজে পানির মাধ্যমে ফেলে দেওয়া যাবে, যার কারণে চালগুলো দিয়ে যখন আমরা বিরিয়ানি রান্না করব তখন বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হবে। চালগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি চালগুলোকে 1 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে দেখা যাবে আমরা যখন বিরিয়ানিটা রান্না করব তখন চালগুলোর সাইজেও অনেকটা বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এবার বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ জয়ত্রী, একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি, 1 চা চামচ নিয়েছি শাহি জিরা, 4 টুকরা বড় সাইজের দারচিনি নিয়ে নিয়েছি, 4-5টার মতো লং নিয়েছি, সাদা আর কালো গোলমরিচ 2টা মিলিয়ে ব্যবহার করেছি আধা চা চামচ, 13-14টার মতো এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা মাঝ বরাবর দিয়ে একটু চিড়ে নিয়েছি, আধা টেবিল চামচ নিয়েছি জিরা। এবার এই সব কিছুকে একসাথে গুঁড়া করে নিব। মশলাগুলোকে ভাজার প্রয়োজন নেই, কাঁচা অবস্থায় গুঁড়া করে নিলেই চলবে। আর আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে কিছু বাদাম। এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি কাঠবাদাম, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, চীনাবাদাম নিয়েছি 1 টেবিল চামচ আর সেই সাথে আধা টেবিল চামচ ব্যবহার করেছি কিশমিশ। এবার এই সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নিব। আমি মশলাগুলোকে গুঁড়া করে নেওয়ার পর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা হয়েছে আর বাদামগুলো পেস্ট করে নেওয়ার পর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম বাটা হয়েছে। আর এই সম্পূর্ণ বাদাম বাটা আর মশলাগুলোই কিন্তু রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। আজকের বিরিয়ানি রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাপে গরুর মাংস ব্যবহার করেছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি লবণ আর আধা চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট। তৈরি করে নেওয়া মশলাটা সম্পূর্ণটাই ব্যবহার করছি। 1.5 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা আর যেই বাদামগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সেই বাদাম বাটা দিয়ে দিলাম, 4টা দিয়েছি আলু বোখারা, 1 চা চামচের মতো দিয়েছি কিশমিশ, 2 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, 1/4 কাপ দিয়েছি টক দই, 2টা তেজপাতাকে আমি টুকরা করে দিয়ে দিয়েছি, 4 টুকরা নিয়েছি দারচিনি আর 9-10টার মতো নিয়েছি এলাচ, 10-12টার মতো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর 1 কাপ পরিমাপে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এই মিক্সিংয়ের কাজটা হাত দিয়ে করতে, তাহলে দেখা যাবে মশলা খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যাবে। আর ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার পর এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে দেখা যাবে মশলা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারবে আর মাংসগুলো রান্না করার পরও অনেক বেশি ফ্লেভারফুল হবে আর খেতেও ভালো লাগবে। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল আর 1 টেবিল চামচ নিয়েছি ঘি। এবার এর মধ্যে 1/3 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নিব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে ভাজলেই দেখবেন এর রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এটা অনেকটা লালচে বাদামি রঙ চলে আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু বেরেস্তাটা অনেকটা কালচে হয়ে যাবে আর এই বেরেস্তাটা বিরিয়ানিতে ব্যবহার করার পর বিরিয়ানির রঙটা অনেকটা কালচে হয়ে যাবে। যখন দেখা যাবে পেঁয়াজগুলোর মধ্যে হালকা একটা বাদামি রং আসতে শুরু করেছে তখনই এই বেরেস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ বেরেস্তাগুলো চুলা থেকে নামানোর পরও কিন্তু আরও একটু রং ধরবে। তো আপনি যদি বেরেস্তাগুলোকে সম্পূর্ণভাবে লালচে করে নামান তাহলে দেখা যাবে নামানোর পর বেরেস্তাগুলো অনেকটা কালচে হয়ে যাবে। এবার সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো।
10-12 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মাংসগুলোকে কষাতে হবে, তা না হলে দেখা যাবে মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। যখন মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই পানির পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু মাংসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে তরকারির ঝোলটাও একদম টেনে গিয়ে গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ করে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে কেওড়া জল আর বেরেস্তার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারবে। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে কিন্তু মাংসটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে লিকুইড দুধ, আর সেই সাথে দিয়ে দিলাম 5 কাপ পরিমাপে গরম পানি। আমি আগে থেকেই পানিটাকে মেপে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আজকে আমরা 3 কাপ পরিমাপে চাল ব্যবহার করেছি, তাই 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ব্যবহার করতে হবে। আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি আর 5 কাপ পানি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু 6 কাপ পানি ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 7-8টার মতো আস্ত কাঁচামরিচ, আর সেই সাথে আরও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম চালের জন্য। এবার অপেক্ষা করব পানির মধ্যে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত। আর যখন পানির মধ্যে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিতে হবে। চাল দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তবে এই পর্যায়ে চালগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। যেহেতু চালগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই চালগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটা নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করব চালের মধ্যে থাকা এই পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। আর যখন দেখবেন চালের মধ্যে থাকা পানি পুরোপুরি টেনে গেছে, তখন চালগুলোকে আমি সমান করে বিছিয়ে দিব আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে দমে রাখবো কমপক্ষে 20 মিনিটের মতো। আর অবশ্যই চুলার আঁচ একদম লো হিটে করে দিতে হবে। তবে খুব ভালো হয় 10 মিনিটের মাথায় হাঁড়ির ঢাকনাটাকে খুলে দিয়ে চালগুলোকে একটু উল্টে পাল্টে দিলে, এতে করে সবগুলো চালই সমানভাবে সিদ্ধ হওয়ার সুযোগ পাবে। আমি চালগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম আর নিচের চালগুলোকে উপরে দিলাম, আর এতে করে দেখা যাবে নিচের চালগুলোর সাথে সাথে উপরের চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। আর ঘিটাকে অবশ্যই একটু ছড়িয়ে দিবেন, যাতে করে সম্পূর্ণ চালের ভিতরে ঘিয়ের ফ্লেভারটা প্রবেশ করতে পারে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো দমে রেখে দিব। বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর চালগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই সাথে মাংসগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। হাত দিয়ে চাপ দিলেই দেখা যাচ্ছে মাংসগুলো ভেঙে যাচ্ছে। আর বিরিয়ানিটা রান্না করার পর যে কতটা ফ্লেভারফুল হয়েছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না। সেটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।